আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের চচ্চড়ি। 10 মিনিটে এই রান্নাটি করা যায়, খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি 4টা। এই ডিমগুলো আমি কেটে নিব। এখানে একটা সুতার কাটিং নিয়েছি, আমি সুতা দিয়ে ডিমটা কেটে নিব। দেখুন এইভাবে কেটে নিতে হবে। একটা ডিম নিলাম, ডিম নিয়ে মাঝ বরাবর সুতাটা পেঁচিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দিয়ে টান দিলে কিন্তু 2 ভাগ হয়ে যাবে। ডিম এইভাবে কাটলে খুব সুন্দরভাবে সমান হয়ে কেটে যায়। একইভাবে আমি আরেকটাও কেটে দেখা দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। সেম প্রসেসে আমি সবগুলা ডিম কেটে নিচ্ছি। দেখুন এরই মাঝে কিন্তু আমি সবগুলা ডিম কেটে নিয়েছি। এবার ডিমগুলো আমি এক সাইডে রেখে দিব। এখানে নিয়েছি আমি সবজি কাটা বোর্ড। এখানে আমি 5টি টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি কুচি করে নিব। আমি 5টা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি টমেটো দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার আমি একটা টমেটো নিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। একই রকম করে আমি সবগুলো টমেটো কেটে নিব। দেখুন ঠিক এইভাবে সবগুলো আমি কুচি করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এবার এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4টা, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নিব। দেখুন ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। একই রকম করে আমি সবগুলা কুচি করে নিব। ঠিক দেখুন আমি সবগুলা কুচি করে নিয়েছি। এবার এগুলো আমি টমেটোর ভিতরে ঢেলে দিচ্ছি। এবার নিয়েছি আমি আদা। এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাও আমি কুচি কুচি করে কেটে দিব। 1 টেবিল চামচ মতো কুচি আদা হবে এখান থেকে। দেখুন আদাটা কুচি করে নিয়েছি, এটাও ঢেলে দিলাম। এবার নিয়েছি রসুন। রসুনগুলো আমি কুচি কুচি করে নেব। এখানেও 1 টেবিল চামচ মতো রসুন কুচি হবে। এরই মাঝে আমি রসুনটা কুচি করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়েছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও আমি কুচি কুচি করে নিব। দেখুন ঠিক এইরকম কুচি করে নিতে হবে। এখন এগুলো আমি ঢেলে দিচ্ছি। সবগুলো আমি মশলা ঢেলে নিয়েছি। এবার আমি এগুলো সব মিক্স করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো আমি মিশিয়ে নিতে হবে। সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। এখানে সরিষার তেলে দিতে হবে। সরিষার তেল দিয়ে এই রান্নাটি করতে হবে। সবগুলো উপকরণ আমি একসঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো আমি এরই মাঝে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এক সাইডে এটা রেখে দিব। রেখে দিয়ে এবার চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান। প্যানে আমি দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। প্যানের হাতলটা ধরে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু মিক্স করে নিতে হবে। এবার আমি ডিমগুলো ভেজে নিব। ডিমের কুসুমটা আমি নিচের দিকে দিব আর সাদা পাশ উপর দিকে থাকবে। ঠিক এইভাবে সবগুলো আমি দিয়ে ডিমগুলা বাদামি করে ভেজে নিব। দেখুন আমি এর মাঝে সবগুলো দিয়ে নিয়েছি। এক পাশ আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশও আমি একই রকম করে বাদামি করে ভেজে নিব। 2 পাশে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। সবগুলো ডিম আমি তুলে নিয়েছি। এবার ডিমগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডিম ভাজার তেলে আমি টমেটো মিক্সগুলো ঢেলে দিচ্ছি। সবগুলো টমেটো আমি ঢেলে দিলাম। দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করব। এরই মাঝে 5 মিনিট হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি ঢাকনাটা। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো ভাজা ডিম আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব।
5 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এবার আমি ডিমের চচ্চড়িটা তুলে নিচ্ছি। হয়ে গেল মাত্র 10 মিনিটে ডিমের চচ্চড়ি। খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজ ও খুব ভালো লেগেছে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।